আমার কথা শোনা যাচ্ছে? বাঁশবেড়িয়া আর বেরগ্রাম। হ্যালো। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, তোমাদের ভিডিওটা অন করো। আর বেরগ্রাম। শোনা যাচ্ছে আমার কথা? তোমরা হাত তুললো দেখি। ওকে। আচ্ছা, আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম চলতড়িৎ, সেখানে আমরা আগের দিনে চলতড়িতের যে স্থির তড়িৎ যেটা, সেই পার্টটা আমরা ডিসকাস করছিলাম। ঠিক আছে? তো সেই ডিসকাশনে আমরা প্রথমে যেটা পেয়েছিলাম সেটা কি, না কুলম্বের সূত্র পেয়েছিলাম। কুলম্বের সূত্রে আমরা কি দেখেছিলাম, না যদি দুটি স্থির বিন্দু চার্জ থাকে বা আধান থাকে Q1 Q2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো আর, ঠিক আছে, তাহলে এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা, সেটা কি হবে, না সেটা কি হয়, না এই বল এ চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক হয়। আর কি হয়, না দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটা। এবং সেখান থেকে কি পেয়েছিলাম, দুটোকে সমন্বয় করে যে এফ সমান কে একটা ধ্রুবক থাকবে Q1 Q2/r²। এইবার কে যে ধ্রুবকটা ছিল কনস্ট্যান্ট, এখানে কেটা কি, না কে এর সমান ধ্রুবক। এটা আমরা কি করেছিলাম, কারেক্ট মাইন্ডের দীপক চ্যাটার্জি বলে কেউ একজন জয়েন করেছেন, আমি বুঝতে পারছি না আপনি কি, আপনি একটু মাইকটা যদি অফ করেন ভালো হয়। হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে ধ্রুবক। এটা আমরা কি পেয়েছিলাম, না সিজিএস এ, এটা কি ছিল, না সিজিএস এর ইউনিট কি ছিল, না এখানে কি হবে, দুটো, এটা হচ্ছে বল, বলে ছিল ডাইন, মানে এটা আমরা যদি এইভাবে লিখি যে কে সমান F × R² / Q1 Q2, তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা কোয়ান্টিটির আমরা কি বসিয়েছিলাম ইউনিট গুলো। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, না সিজিএস এর ইউনিটটা কি ছিল, সিজিএস এ ছিল ডাইন সেন্টিমিটার স্কোয়ার ESU⁻², এটা। আর এসআইতে কি ছিল, এসআইতে ছিল এটা নিউটন মিটার স্কোয়ার মাইনাস কুলম্ব ইনটু কুলম্ব ইনভার্স 2, এটা। তো এবার আমাদেরকে যেটা দেখেছিলাম আমরা আগের দিন করতে 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 যেটা আটকে ছিল সেটা কি, না আমরা ভ্যালু গুলো বের করতে চাইছিলাম। সেখানে একটা জিনিস, এটা উল্টো প্রসেস আমরা করার চেষ্টা করছিলাম, সেটা কাজ করছিল না। এখানে কি হয়, না সিজিএস পদ্ধতিতে কে এর মানটা কত হয়, কেটা 1 হয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা সিজিএস থেকে আমরা এসআই তে একবার দেখব যে ভ্যালুটা কত হয়। তো সেখানে কি, না এখানে যেটা আমার ইউনিটটা যেটা ছিল ডাইন সেন্টিমিটার স্কোয়ার ESU⁻², এটার থেকে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। ঠিক আছে? এখান থেকে যদি আমরা কনভার্ট করি, মানে ডাইনটাকে নিউটনে করলে কি হবে, সেন্টিমিটারটাকে মিটারে করলে কি হবে, ইএসইউটার থেকে কুলম্বে করলে কি হবে, সেই যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমরা এখানে লিখেছিলাম। ঠিক আছে? সেই ভ্যালুগুলো আমরা লিখেছিলাম। তাহলে এখানে যদি আমরা লিখি যে এক ডাইন সমান কত হবে, 10⁻⁻5 নিউটন। 1 সেন্টিমিটার সমান কত হবে, 10⁻⁻2 মিটার। 1 ইএসইউ সমান কত হবে, এটা হবে 1/3 ইন্টু 10⁻⁹ কুলম। বা এটাকে আমরা পুরোটাকেই নিচে লিখতে পারি 3 × 10⁹ কুলম।
এবার জাস্ট আমাদেরকে এই যে ভ্যালুগুলো ইএসইউ সেন্টিমিটার ডাইন, সেটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে ডাইনে কি আসছে না 10⁻⁻5 নিউটন, সেন্টিমিটারে কত 10⁻²² মিটার। ইএসইউ তে তাহলে কি হবে, এটা ইএসইউটা কি আসবে, নিচে চলে আসবে ইএসইউর স্কোয়ার। তো সেই ভ্যালুটা তাহলে আমরা কি বসাতে পারবো, 10⁵ নিউটন ইন্টু, এটা হয়ে যাবে 10⁻⁻4 মিটার ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁹ এর স্কোয়ার কুলম। এটা তাহলে এখান থেকে আমরা কি পাবো, হ্যাঁ, এটা হয়ে যাবে 10⁻, ওপরের যে দুটো আছে 5 আর 4, এটা হয়ে যাবে 10⁻⁹ নিউটন মিটার। আর এর নিচে যেটা আছে এটা ওপরে কি হবে, এটা যেহেতু স্কোয়ার আছে, এটা হয়ে যাবে 9 ইন্টু 10⁻18 কুলম ইনভার্স 2। তাহলে পুরোটা আমরা কি পাবো না 9 ইন্টু 10⁻⁹ ইন্টু 10⁻18 নিউটন মিটার কুলম ইনভার্স 2। তাহলে হয়ে গেল 9 ইন্টু 10⁻⁹ নিউটন মিটার কুলম ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে সিজিএস থেকে। তাহলে সিজিএস এ কত হয়, কে এর ভ্যালু 1 ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ -2, আর এসআই তে সেটা কত হয় না 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। ঠিক আছে, এই ভ্যালুটা এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তো তাহলে আমরা এবার একটা, এই যে আমরা এটা শিখলাম এটার থেকে একটা, তাহলে আমরা ম্যাথ করার চেষ্টা করি যে কিভাবে হতে পারে। ঠিক আছে, যে কোশ্চেনটা কিভাবে আসবে না, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান 20 ইএসইউ ও 15 ইএসইউ পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা এই ওপরে যে আমরা ফর্মুলাটা যেটা শিখলাম কুলম্বের সূত্র, সেটা দিয়ে করার চেষ্টা করো। কুলম্বের সূত্রটা কি ছিল, এফ সমান কে ইন্টু Q1 Q2/r²। ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমরা Q1 Q2 আর কে এইগুলো দিয়ে এই এফটাকে বের করার চেষ্টা করো। ঠিক আছে, আধান দুটো হচ্ছে 20 আর 15, ডিস্টেন্স হচ্ছে 10। একটু করে দেখো কি অ্যান্সার আছে তোমাদের। সবাই খাতায় করো। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, তোমাদেরকে কিন্তু সবাই দেখছে। ঠিক আছে, তোমরা কি করছো। তোমরা যে অঙ্কটা বললাম এটা একটু নিজে করার চেষ্টা করো, দেখবে পেরে যাবে। কিছুই নেই, এখানে কি আছে না বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম যখনই বলে দেবে তখন কি হবে না সিজিএস এ করলে কে এর ভ্যালু 1 হয়ে যাবে, এবং বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যেটাকে আমরা ধরি, ঠিক আছে, সেই হিসাবে কি হয়ে যাবে, কে এর ভ্যালু হয়ে যাবে 1। আর আমার কি হবে যে এসআই তে কত হয়ে যাবে না 9 ইন্টু 10⁹।
SI তে হয়ে যাবে কত, 9 × 10⁹ তারপর ইউনিট আছে, এটা কি, এটাকে বলবো আমরা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। ঠিক আছে, এই দুটো মাধ্যম যখনই বলে দেবে কোনো অঙ্কের মধ্যে, বা যদি না বলে থাকে কোনো কিছু, তাহলে কি আমাদের কে এর ভ্যালুটা এটা ধরে নিতে হবে। তাহলে আমরা এইবার দেখো এখানে কি বলেছে, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান, ঠিক আছে, বিন্দু আধান মানে দুটো আধান রয়েছে এবং তাদের ডিস্টেন্স 10 সেন্টিমিটার, মানে দুটো স্ট্যাটিক বা স্থির। তাহলে সেখানে কি, এখানে Q1 সমান হচ্ছে 20 ESU, তাহলে সিজিএসএ দেওয়া আছে Q2 সমান হচ্ছে 15 ESU, তাহলে দুটোই সিজিএসএ আছে। আর এর ভ্যালু কত, 10 সেন্টিমিটার। এটা বায়ু মাধ্যমে বলেছে, তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাবে, 1। তাহলে আমরা বল কিভাবে পাবো, না এফ সমান কে এর ভ্যালু 1 বসাবো, তাহলে 20 × 15/10 রাইট। এটা কত হবে, যেহেতু সবই সিজিএসএ আছে তাহলে ইউনিটটা হবে ডাইনে। তাহলে হবে কত না, 20 × 15/10 তাহলে এটা কাটলো, এটা 5×3 = 15, 5×2 = 10, এটা যখনই কাটলো তাহলে এটা কত আসবে, 3 ডাইন। বোঝা গেছে সবার? আচ্ছা, এরপরে কি আসছে, তাহলে আমরা কি বুঝলাম, না যদি দুটো বিন্দু আধান থাকে তারা পরস্পর কি করে, দুজন দুজনকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এবার কিভাবে করবে, সেটা হচ্ছে যদি সমপ্রকৃতির আধান হয়, সমপ্রকৃতির মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তখন কি হবে, তখন হয় কি না বিকর্ষণ। আর যদি আলাদা আলাদা হয়, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, তখন কি হবে, তখন হবে আকর্ষণ। ঠিক আছে, দুটো সেম বল হবে, যদি চার্জের যদি দুটো আধানের পরিমাণ যদি সেম হয়, তাহলে তাদের বিকর্ষণ আর আকর্ষণ বল সেমই হবে। মানে ধরো যে 15 -15 আর +20 এদের মধ্যে যে আকর্ষণ বল হবে, এখানে যদি আমি +15 আর +20 রাখতাম, তাদের মধ্যে বিকর্ষণ বলটাও সেমই হবে, যদি তাদের ডিস্টেন্সটা যদি সেম থাকে, আর ডিস্টেন্সটা যদি সেম থাকে। এইবার আমরা নিশ্চয়ই দেখেছি যে আমরা যদি, আমি অন্যভাবে একটা বলছি, এখানে ইলেকট্রিসিটি বা তড়িতের বাদ দিয়ে, যে ধরো আমি যদি এখানে একটা চুম্বক রাখি, চুম্বক রাখলে কি হয়, না চুম্বকের আশেপাশে অনেকটা অঞ্চল জুড়ে আমরা যদি লোহার কোনো একটা জিনিস বা অন্য একটা চুম্বক যদি আনি, তখন কি করে, এই চুম্বকটা কি করে, তাকে আকর্ষণ করে, রাইট। লোহা বা চুম্বক যেটা রাখি আমরা তাকে আকর্ষণ করে, এবং সেই আকর্ষণটা যত কাছে থাকে তত বেশি হয়। এবার যত আমরা চুম্বকের থেকে যাব দূরে, আকর্ষণ বলটা কমতে থাকে, কিন্তু আকর্ষণ বলটা থাকে। ঠিক আছে, সেই রকম আমরা যদি ধরো এইখানটায় কিছু একটা চার্জ রাখলাম, ধরো +Q চার্জ রাখলাম একটা, ঠিক আছে, এইবার এই চার্জটাকে রাখার পরে যদি অন্য কোনো একটা চার্জ, ঠিক আছে, সেটা ধরো এই অংশে যে কোনো জায়গায়, এই এই জায়গায় বা আরো দূরে যে কোনো জায়গায় যদি আমি রাখি, তাহলে সেই চার্জের প্রকৃতি অনুযায়ী যদি সেটা পজিটিভ চার্জ হয়, তাহলে এই +Q কি করবে, তাকে বিকর্ষণ করবে, ঠেলবে দূরের দিকে। আর যদি মাইনাস চার্জ হয়, তাহলে কি হবে, না সেটাকে নিজের দিকে টানার চেষ্টা করবে। এইবার যে অঞ্চল জুড়ে, যে কতটা অঞ্চল জুড়ে এই +Qটা তার এই প্রভাব বা যে বলের যে প্রভাবটা সেটা বিস্তার করে আছে, তার মানে কি, না এই +Q থেকে এত দূরে হতে পারে বা এত দূরে হতে পারে, যতটা অঞ্চল জুড়ে সে তার বলটা প্রয়োগ করতে পারছে। ঠিক আছে, সেই পুরো অঞ্চলটাকে কি বলবো, সেই পুরো অঞ্চলটাকে কি বলবো, না তড়িৎ ক্ষেত্র। কি বলবো আমরা, তড়িৎ ক্ষেত্র। যে কতটা অঞ্চল জুড়ে এই +Q চার্জটা তার ওই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে প্রভাব বিস্তার করতে পারছে অন্য একটা চার্জের ওপরে। ঠিক আছে, সেই অঞ্চলটাকে আমরা কি বলবো, না তড়িৎ ক্ষেত্র। সেটাকে যদি আমরা একটু ভালোভাবে যদি গুছিয়ে লিখি, যে একটি আধানকে কোনো স্থানে
রাখলে সেই আধানটি তার চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে যেখানে অন্য কোনো আধানকে রাখলে সেটি আধানটি হুম, সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করে, ওইটি হলো তড়িৎ ক্ষেত্র। তার মানে আমি একটা চার্জ রাখলাম, সেই চার্জের জন্য অন্য কোনো একটা চার্জকে তার আশেপাশে যে কোনো জায়গায় যদি রাখি বা অনেকটা দূরে বা কাছে, সেই কি করবে, ওই অন্য চার্জটা কি করবে, একটা বল অনুভব করবে। তার মানে এইরকম একটা চার্জ আমার ছিল। এবার একটা ধরো গ্রিন কালারের একটা চার্জ আমি রাখলাম, হয় এখানে বা এখানে বা এখানে যে কোনো জায়গায়। এবার এই রেড কালারের যেটা করলাম, সেই রেড কালারের চার্জটার জন্য কি হবে না, এই বাকি গ্রিন কালারের চার্জ গুলো যে কোনো জায়গাতে রাখি না, যত দূর পর্যন্ত এই রেড কালারের জন্য এই বলটা এই গ্রিন কালারের যে চার্জ গুলো, মানে কালারের চার্জ নয়, জাস্ট বোঝানোর জন্য, ওই চার্জটা যেটা বল অনুভব যদি করে, যে অঞ্চল জুড়ে যে অংশ জুড়ে এই বলটা অনুভব করবে, সেই পুরো অঞ্চলটাকে কি বলে না, এই যে রেড কালারের যেখানে পয়েন্টটা, এখানের কি হবে, ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এটাকে তড়িৎ ক্ষেত্র বলে। ঠিক আছে, তো আজকে তড়িৎ ক্ষেত্র পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা তড়িৎ বিভব বা আমরা যে ভোল্টেজ যেটাকে বলি, ভোল্টেজ কিভাবে আসে, তড়িৎ প্রবাহ মাত্রা, এখান থেকে এবার কি আমরা চলতড়িতের দিকে অগ্রসর হব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা পরের যে পার্টটা তড়িৎ বিভব, সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেখি বেরগ্রাম নবাবগঞ্জ পেয়েছি। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, তোমাদের কতজন অ্যাটেন্ডেন্স, ওখানে কতজন এখন উপস্থিত আছো তোমরা, তোমাদের এই কাউন্টটা জাস্ট চ্যাটে একটু বলে দাও।